কাতলা মাছের পাতলা ঝোল এই গরমে। দেখেন তো আমি বটি দিয়ে কাটছি। একজন ভাই কমেন্টস করেছিল আমার কি বটি নাই, এই যে বটি। কিছু কিছু কাজ বটি দিয়ে না করলে হয়ই না বাঙালিদের। তো যেমন ডাটাটা আমি যদি বটি দিয়ে না ছিলতাম তাহলে সুন্দর করে পারতাম না। এখানে আজকে আমি নিয়ে নিলাম অনেক কিছু রান্নার জন্য, কিন্তু আমি কাতলা মাছটাই রান্না করে দেখাচ্ছি আগে। তো একটু তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে কালো জিরা ফোড়ন আর একটু হচ্ছে গিয়ে সরিষা দানা। এটা একটু ভাজা হওয়ার পরেই পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর হালকা একটু আদা রসুন, যেহেতু আমি একদম পাতলা ঝোল করবো, মশলা অনেক কম, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু হলুদ, একটুখানি লাল মরিচের গুঁড়া। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই ডাটাটাকে হচ্ছে গিয়ে সাথে একটু আলু দিয়ে নিয়েছি যেন বেশি হয়, কারণ ডাটাটা অনেক অল্প ছিল। ডাটা শাকটা দারুণ ছিল খেতে। ডাটাটা একদম সুন্দর ডাটা ছিল না, বাট খারাপ লাগেনি, মজাই লেগেছিল। তো এই ডাটাটাকে আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলে ভাজা ভাজার মতো আর কি। তো ভালো করে কষিয়ে পানি দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে আসলো তখনই আমি হচ্ছে ভাজা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি ভেজে রেখেছিলাম একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে। দেন হচ্ছে গিয়ে এখানে এটাকে ভালো করে ঢেকে সিদ্ধ দিয়ে দিলাম। ঝোলটা অবশ্যই পরিমাণ মতো, কিন্তু পাতলাটাই খুব জমে যায়। কালো জিরার সাথে এই তরকারি অতুলনীয় হয়। এই তো এখানে হচ্ছে গিয়ে আমি প্রায় হয়ে গেছে অনেকক্ষণ, দেখলাম সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা। আর এই আজকে আমাদের মেনু, কত রান্না হয়েছে। তো বন্ধুরা, সবাইকে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর এইরকম মাছ কি ট্রাই করেছিলেন, কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আল্লাহ হাফেজ।